গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার, আজকে মিঠির শেষ পরীক্ষা। এদিকে মিঠির শরীরটা একদমই ভালো নেই। ওকে আর ডিস্টার্ব করলাম না, আমি চুপচাপ ভিডিওটা করছি। মেয়েটার বেশ গায়ে জ্বর আছে, ওষুধ খাইছিলাম রাত্রেবেলা, তাতেও দেখছি মেয়েটার বেশ গায়ে গরম গরম। এখন শুধু জল বিস্কুট খেয়ে মেয়েটাকে নিয়ে যাব স্কুলে। তা চলো আর বেশি কথা বলছি না, মেয়েটাকে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। মিঠিকে স্কুলে দিয়ে আমরা দুজনে চলে গেলাম বাজারে। মিঠিকে ওর বাবা দিয়ে আসতে পারে একা, কিন্তু না, মিঠির বাবার সাথে একা যাবে না, তুমি চলো। কিন্তু আসার সময় আর বাবার সাথে ঠিক আসে। ছোটোবেলা থেকে যেহেতু আমি একা দিয়ে এসেছি, সেটাই ওর অভ্যাস হয়ে গেছে। এত বদমাইশ জানো না। তা বাজারে এসে কি মাছ নেবো সেটা আর বুঝে উঠতে পারছি না। মিঠি বলেছে মা লোটে মাছ করবে করবে, অনেক দিন ধরেই বলছে। হ্যাঁ, আমিও ভাবলাম যে ঝাল ঝাল করে লোটে মাছটা করবো, সবারই একটু জ্বর জ্বর, তাহলে একটু মুখটা ভাল লাগবে। তা যাই হোক, দেখি রুই বা কাতলা এইসবই আছে, এগুলোই নেবো। তা চলো। সকাল সকাল কিছু খাও কি না খাও, এই চাটা খেলে আর ভালো করে মিষ্টি দিয়ে মিষ্টি মিষ্টি করে চা খেলে বেশ ভালো লাগে, আমার তো লাগে। তার মধ্যে যদি একটু আদা, গোলমরিচ, লবঙ্গ সব যদি পড়ে যায়, তাহলে ব্যাস আর কিচ্ছু লাগে না। চলো এখন এই চাটা খেয়ে নিই। শরীরটা আমারও একদম ভালো নেই, তাই সকালবেলা কী টিফিন করব, তাই একটুখানি চাউমিন ছিল, সেই চাউমিনটাই করে ফেললাম। তিনজনে একটু অল্প অল্প করে খেয়ে নেবো। মিঠি স্কুল থেকে এলে মিঠিকে আবার দেবো। মিঠি তো হালকা জ্বর ছিল, তাই মিঠি না জল বিস্কুট খেয়েই আজকে স্কুলে গেছে। কোথায় গেলি? লিখছি তখন মনে বলবে বাবা রে, লাস্টের দিকে বলবে পাচ্ছে, তারপরে কমে গেছে লিখতে পারে, তারপরে তো বাবা লিখছে আমি, বুঝলি তো। তারপরে করতে করতে লেটার রাইটিং এর সময় আমার কিছু আরো জোরে বলবে পাচ্ছে। মিসদের বলতে পারতি কি বলবো, একটু তাহলে কিছু ওষুধ দিত, ওরা তো কিছু না কিছু দেয়, তো মেডিসিন তো কিছু না কিছু দেয়। তারপরে কি তোমার হয়নি, তোমরা বলছি না, রেস্ট না, আর চান করতে হবে। করবো না। হ্যাঁ চান করো, চান করে তারপরে একটু পরেই কিছু খাওয়াই, খাইয়ে ইয়ে খাও, ওষুধ খাও। বেগুন আলু দিয়ে মাছের ঝোল করছি, কিন্তু মাছটা তোমাদের দেখানো যাবে না, মাছটাকে পুরো আমি ভেঙে দিয়েছি। আজকে খেতে বসে যে কী হবে আমি জানি না, মাছগুলো একদম মানে ভুল করে আমি 4টে করে দিয়ে দিয়েছিলাম। তা যাই হোক, এদিকে ভাত হচ্ছে, আর কি বলবো, মাছটা নিয়ে ভয় করছে। এদিকে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি করব। এই যে পুঁই শাকও কেটে রেখেছি। যেটা বলছিলাম, মাছগুলো ভেঙে দিয়েছি, এবার খেতে বসে হবে তুমুল একটা ঝগড়া। তা চলো এই ঝগড়া নিয়ে এগাতে থাকি। না, তুমি তো তখন তো কেক কি করছিলে একটু একটু। কাঁচা রসুন দিয়েছি, গা হাত পা ব্যথা, তাই গা হাত পা ব্যথা, খেলেও ভাড়া না, বৃষ্টিতে ভিজে ভিজে আমার যে অবস্থা, পুরো রেনকোট হয়ে গেছে। আর মিঠি কিছু বলবে? কিছু বলবে না? ওর আজকে পরীক্ষাটা শেষ হলো, আর গণেশ পুজোর দিন, বেশ ভাল লাগছে ওর। বলছে একটুখানি বিকেলবেলা চ তোকে নিয়ে ঠাকুর দেখে আসি, কিন্তু কিছুতেই যেতে চাইছে না। শরীরটা খারাপ, ওই ওষুধটা খেয়ে দেখুক। তাড়াতাড়ি খাও, আমার আবার জ্বর জ্বর লাগছে। এইটার হ্যাঁ লাগিয়ে দিচ্ছি। এখন আবার আমার হাত পাটা ব্যথা ব্যথা করছে। ওদের দুজনের তো জ্বর হয়েছিল, এবার জ্বরটা ওদের সেরেছে। মিঠিটার তো কমেনি এখনো, মিঠির তো এখনো গা গরম, ওরটা একটু কমেছে। আর মিঠির আবার জ্বরে পড়েছে, আজকে প্যারাসিটামল দিতে হবে আবার। তো দেখা যাক, মানে ওর বাবাকেও গাড়িতে ঘরে ধরে বসে এসছে, তো বলছে এসে যে গাটা গরম মেয়েটা। না মিঠি আমায় ধরেছে যখন, না তখন হাতগুলো দেখছি গরম। হ্যাঁ, ঘরে এসে দেখলাম চোখটা পুরো ছলছল করছে। তা আমার এখন আবার হাত পা ব্যথা করছে। কি হয়, যাদের নাকি হচ্ছে নাকি সবার হচ্ছে। তা খুব সাবধানে থেকো আর খুব ভালো থেকো। ওই দেখো আমি কথা বলছি, প্লেনের আওয়াজ পাবে হয়তো তোমরা। ওদের মিঠির আবার হালকা হালকা কাশিও হয়েছে। তোমারও হচ্ছে না কাশি? আমার তো প্যারাসিটামল খাওয়ার জন্য থেমে গেল, নইলে হতো কনফার্ম। মিঠি তো প্যারাসিটামল খাচ্ছে, তাতেও কাশিটা কেন হলো কি জানি ওর। এই কুসকুসানি কাশিটা থাকবে। তা যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। তা আবারও চলে এলাম। মিঠি ওই ঘরে শুয়ে আছে, ওর পরীক্ষাটা তো শেষ হয়ে গেছে, বাঁচা গেছে। দুটো পরীক্ষা তো খুবই খারাপভাবে দিল মেয়েটা, জানি না কি দিয়েছে। তা যাই হোক, আমারও মনে হচ্ছে জ্বর জ্বর আসছে, খুব গা হাত পা ব্যথা। ওর বাবার হলো প্রথমে, তারপরে মিঠি পড়লো, মনে হচ্ছে এবার আমি পড়বো। তা যাই হোক, ভেবেছিলাম একটু ঠাকুর দেখাতে নিয়ে যাবো, আজকে তো গণেশ পুজো। তা ভাবলাম নিয়ে যাবো, কিন্তু মেয়েটার ইচ্ছা নেই একদমই যাওয়ার। বললাম যেতে পারবি, বললো না যাবো না।
তা যাই হোক, আর যাওয়া হলো না, বেরোনোটা একদমই। তা ইচ্ছা ছিল নিয়ে যাব, কিন্তু আমারও ইচ্ছা করছে না, কিন্তু সামনেই একটা পুজো হয়। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।